তো আমরা আসলাম হচ্ছে যে বিটকয়েনের মানে বিটিসি অ্যানালাইসিস। বিটিসি আপনার হচ্ছে যে আগামীকালকে বা হচ্ছে আজকের দিনে কোথা থেকে মুভ করতে পারে আমরা ওই বিষয়টা দেখবো। হ্যাঁ, দেখার পরে তারপর হচ্ছে যে আমরা গোল্ডে যাব, দেন উইকলি অ্যানালাইসিস করার জন্য। তো এখন দেখেন আমরা আজ হচ্ছে যে H1 টাইম ফ্রেমে, তাই না? আহ, ভাই কথা বললাম, সমস্যা নেই। আমরা আজ হচ্ছে H1 টাইম ফ্রেমে, তাই না? এখন H1 টাইম ফ্রেমে এখানে মার্কেট আমরা কি বুঝতেছি, এখান থেকে মার্কেট কি করতে যাচ্ছে বলেন। এটা যখন একটু ছোট করবেন তখনই আপনি বুঝতে পারবেন মার্কেট এখানে কি কি চলতেছে এখানে। ডাউন। এটা ডাউন হয়ে কেমনে ভাই? প্রস্তুতি নিতেছে নাকি ভাই? হ্যাঁ, এটা আপনার হচ্ছে আপ ট্রেন চলতেছে। আপনি যদি এখান থেকে একটা ট্রেন লাইন ড্র করেন, ট্রেন লাইন ড্র করেন না, তাহলে সুন্দর আপ ট্রেন চলতেছে। পাইছেন? আপ ট্রেন পাইছেন ভাই? ক্লিয়ার। লোয়ার হাই করতে দিতেছে। আপ ট্রেন পাইছেন? আচ্ছা, এটা হ্যাঁ হচ্ছে হ্যাঁ যে পাইছি। আমাদের আপ ট্রেন। এখন আমরা আপ ট্রেন যদি দেখি, তাইলে হচ্ছে যে ভাই কথা বলার সময় শুধু করেন, আপনার মাইক্রোফোনটা অন করেন, আর নাহলে এমনি নয়েজ আসে। এখন দেখেন আপনার এখান থেকে মার্কেটটা ঘুরার কারণটা কি? এই লেভেল থেকে আমার সকালের অ্যানালিসিস ছিল, এখানে অবশ্যই একটা এন্ট্রি হয়, দেন মার্কেট একটু উপরে উঠে গেছে। আর একটু নিচে থাকলে একটা এন্ট্রি নেওয়া যেত এখান থেকে। তো এখানে দেখেন, এখানে মার্কেট হচ্ছে যে একটা অর্ডার ব্লক দিয়েছে। হ্যাঁ, এখানে একটা অর্ডার ব্লক দিয়েছে, তাই না? তো এখান থেকে ওয়াটার ব্লক দিছে, দেন মার্কেট হচ্ছে কি করছে, আমরা এই লেভেল থেকে মার্কেট আপের দিকে যাবে। এখন যাইলে কতটুকু যাইতে পারে? প্রথম অবস্থায় আমাদের ফোকাস থাকবে হচ্ছে যে এই লেভেল পর্যন্ত। এটা কত? 84,919, আর এখন হচ্ছে 84,122। তার মানে হচ্ছে যে মার্কেট এরকম হতে পারে যদি মার্কেট হচ্ছে যে এখান থেকে ডাউন ট্রেন্ডটা কন্টিনিউ করে। তাহলে কিভাবে করবে দেখেন। এখানে মার্কেট প্রথম হচ্ছে কি করছে, আপনার চোস ক্রিয়েট করছে। চোস ক্রিয়েট করার পরে এখানে ওয়াটার ব্লক পাইছে, এখান থেকে হচ্ছে যে আপনার যাবে হচ্ছে যে এই লেভেলে। এই লেভেলে যাওয়ার পরে এটা কি, এটা হচ্ছে যে একটা সাপ্লাই জোন, এই জোনে যাবে। যদি এই জোনটা ব্রেক করে তাহলে এখানে যে এফবিজি আছে এফবিজি পূরণ করতে আসবে। আর যদি এই জোনটা ব্রেক না করে তাহলে এখান থেকে সরাসরি মার্কেট আবার হচ্ছে যে এই লোডারে ব্রেক করতে যাবে। তো সেক্ষেত্রে এখানে বস ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে? তার মানে হচ্ছে যে এখন মার্কেট যেখানে আছে এই লেভেল থেকে হচ্ছে বাইয়ের জন্য একটা সেট নেওয়া যায়, কিন্তু আমরা হচ্ছে যে এখান থেকে লেট করে ফেলছি। যখন এই যে রেড কালার ক্যান্ডেলটা যখন কারেকশন আসছে না, তখনই আমাদের এখান থেকে হচ্ছে বাইয়ের জন্য সেট আমরা নিতে পারতাম। এখন যেখানে আছে এখান থেকে বাইয়ের জন্য সেট নেওয়া। তো চলে আসলাম হচ্ছে যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। তো টেলিগ্রাম চ্যানেলে আসার পর হচ্ছে যে আজকে মূলত 14 এপ্রিল, পয়লা বৈশাখ। তো আজকে সকাল থেকে হচ্ছে যে আমরা যেই এন্ট্রিগুলো দিয়েছিলাম, আমি যদি আপনাদেরকে এন্ট্রিগুলোর রেজাল্টগুলো দেখাই, তাহলে হচ্ছে যে এখান থেকে হচ্ছে 14 এপ্রিল শুরু হয়েছে। আমি আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো এটা হচ্ছে আমাদের CR7 ট্রেডার চ্যানেল। এটা হচ্ছে মূলত পাবলিক একটা টেলিগ্রাম চ্যানেল। তো আমি এখানে সকাল থেকে সারাদিন অনেকগুলো এন্ট্রি দিয়ে থাকি। তো এটা হচ্ছে যে 14 এপ্রিল। তো আমি এখানে হচ্ছে গোল্ড বাই করার জন্য বলি। তো গোল্ড বাই করার জন্য বলি হচ্ছে যে এখানে 3227 আর হচ্ছে যে 3230 এই লেভেল থেকে হচ্ছে বাই করার জন্য। দেন হচ্ছে যে আমাদের 3235 প্রথম টিপি, দেন হচ্ছে সেকেন্ড টিপি হচ্ছে 3238। তো পরবর্তীতে এখানে আমিও এন্ট্রি নেই, নেওয়ার পর হচ্ছে যে এখানে নিচে যদি আসি তাহলে হচ্ছে আমাদের দ্বিতীয় টিপিটা হিট করে। আপনারা যদি এখানে দেখেন তাহলে হচ্ছে যে 3238 আমাদের দ্বিতীয় টিপি হিট করে। তারপর হচ্ছে আমি আবার সেল করার কথা বলি। সেল করার কথা বলি হচ্ছে 3240 আর হচ্ছে 3242, টিপি হচ্ছে যে 3235 আর হচ্ছে টিপি হচ্ছে 3228। তো তারপর হচ্ছে যে আমাদের প্রথম টিপিটা হিট করে, আমরা এন্ট্রি নেই হচ্ছে যে এখান থেকে, দেন আমাদের প্রথম টিপিটা হিট করে। তারপর একটু পরে দেন আমাদের সেকেন্ড যে টিপিটা ছিল ওই টিপিটা হিট করে। তাহলে হচ্ছে যে আমাদের এখানে সকাল এখন বাজে হচ্ছে যে 11টা 52। তো মোটামুটিভাবে আমাদের 230 পিপস হচ্ছে যে আমাদের দুইটা এন্ট্রিতে চলে আসছে। তারপর হচ্ছে যে এখানে আমাদের কিছু মেম্বার যারা হয়তো আমার ভালোবাসে বিদায় হচ্ছে যে তাদের প্রফিটগুলো শেয়ার করে। তো এই ভাই হচ্ছে যে মোটামুটিভাবে ভালো একটা প্রফিট করে, এখানে প্রায় হচ্ছে যে $78 মতো প্রফিট করে, মানে আজকে সকালবেলা। দেন তারপর হচ্ছে যে এই ভাই হচ্ছে যে এখানে মূলত $26 মতো প্রফিট করে। তারপর হচ্ছে যে আরেকটা ভাই এখানে এন্ট্রি, ওনার স্ক্রিনশটটা আমার দিয়েছিল, এখানে উনিও মোটামুটিভাবে ভালো পরিমাণে একটা প্রফিট করে ওই দুইটা এন্ট্রি থেকে।
তারপর হচ্ছে যে আমরা আবার হচ্ছে যে এন্ট্রি দেই আমাদের পাবলিক প্রাইভেট টেলিগ্রাম চ্যানেলে এন্ট্রি দেই গোল্ড বাই করার জন্য। ওইটা আবার আমি আবার পাবলিক টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করি। তো এখানে হচ্ছে যে মূলত একটা বাই করার জন্য বলি হচ্ছে যে 3224 আর হচ্ছে 3219 থেকে 3214 হচ্ছে যে এসএল থাকবে, দেন 30 হচ্ছে যে প্রথম টিপি, দেন হচ্ছে 36 হচ্ছে যে আমাদের সেকেন্ড টিপি, দেন 3245 হচ্ছে যে আমাদের 3 নম্বর টিপি, তারপর হচ্ছে যে ওপেন টিপি। তো তার পরবর্তীতে হচ্ছে যে আমরা যদি দেখি তাহলে হচ্ছে যে অল্প কিছু সময়ের মধ্যেই আমাদের হচ্ছে প্রথম টিপি প্রফিট রানিং হয়। তারপর হচ্ছে যে আমাদের প্রথম টিপিটা হিট করে, আমাদের এখানে মূলত প্রথম টিপিটা আমাদের হিট করে। তো এখানে আজকে আলহামদুলিল্লাহ 3টা এন্ট্রি দেওয়া ছিল, আমাদের 3টা এন্ট্রি আমরা ভালো করি, 3টা এন্ট্রি আমাদের মোটামুটিভাবে ভালো পরিমাণে একটা পিপস আমরা গেইন করি। এখন আপনি যদি চান তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন, টেলিগ্রাম লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো এটা মূলত পাবলিক টেলিগ্রাম চ্যানেল, তো এটার লিঙ্ক হচ্ছে ডেসক্রিপশনে দেওয়া থাকবে, চাইলে আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন। যাবে না অবশ্যই, যদি মার্কেটটা একটু নিচের দিকে আসে তাহলে এখান থেকে বাইরের জন্য সেটআপ নেওয়া যাবে। ইমদাদ ভাই বুঝছেন? ভাই এই জায়গাটা একটু বুঝিয়ে বলেন যে রেড ক্যান্ডেলটা যে এখানে আসছিল, এখান থেকে আমরা নিতে পারতাম, হ্যাঁ, তখন মানে কিভাবে নিতাম? এখান থেকে মানে কেন নিতাম বা আমরা কি কারণে নিতাম? প্রথম অবস্থায় মার্কেট হচ্ছে যে আপনার আপ ট্রেন্ড চলতেছে, ঠিক আছে? এখান থেকে আপনি ট্রেন লাইন টান দিলে আপনার আপ ট্রেন্ড পাবেন, ঠিক আছে? কারণ এখানে দেখেন আমি আপনাদেরকে একটু দেখাই, আমি একটা ট্রেন লাইন ড্র করে দেখাই, তাহলে আপনারা একটু ক্লিয়ার হয়ে যাবেন। যদি আমরা হচ্ছে যে আমরা এই লেভেল থেকে একটা ট্রেন লাইন টান দেই, তাহলে দেখেন এখান থেকে হচ্ছে যে মার্কেট ট্রেন লাইন পাইছি আমরা। তাহলে এখানে মার্কেট কি করতেছে, এখানে একটা টাচ করছে, এখানে একটা টাচ করছে, এখানে একটা টাচ করছে। তো আপনাদেরকে হচ্ছে যে ট্রেন লাইনের একটা এন্ট্রি দেখাইছিলাম আমি, যে একটা ট্রেন লাইন যখন হবে, একটা ট্রেন লাইন যখন হবে, ট্রেন লাইনের নিচে যদি কোনো সাপোর্ট থাকে বা উপরে যদি কোনো হচ্ছে রেজিস্ট্যান্স থাকে, ওখানে যদি রিজেক্ট মানে ইয়ের জন্য আসে, আপনার হচ্ছে যে এই মানে কারেকশনের জন্য আসে, তাহলে পরবর্তীতে আমরা এখান থেকে বাইরের জন্য সেট আপ নেবো আপনার হচ্ছে যে এই সাপোর্ট থেকে, আর রেজিস্ট্যান্স থেকে নেব হচ্ছে যে আমরা সেলের জন্য। এখন দেখেন এটা আমাদেরকে একটা ওয়াটার ব্লক বা হচ্ছে এটা যদি আপনি সাপোর্ট ধরেন, এটা স্ট্রং একটা সাপোর্ট লেভেল, হ্যাঁ, কারণ এই যে এইটা স্ট্রং একটা সাপোর্ট লেভেল, ঠিক আছে? তো এখানে হচ্ছে ফেক ব্রেকআউট হয়েছে, দেন হচ্ছে যে এখানে এখানে একটা সাপোর্ট, এখানে একটা টাচ করছে, দেন হচ্ছে এখানে টাচ করছে, দেন পরবর্তী মার্কেট এখান থেকে আবার আপের দিকে যাবে পর্যায়ক্রমে, ঠিক আছে? তাইলে আপনার হচ্ছে যে এখানে যে সাপোর্ট লেভেল ছিল, ওই সাপোর্ট লেভেলে মার্কেট রিটেস্ট করতে আসছে। দেন এখানে আমাদের ট্রেন লাইনের একটা লো ছিল, এখানে একটা একবার টাচ করছে, এখানে একবার টাচ করছে, এখানে একবার টাচ করছে, তার মানে হচ্ছে যে এখানে আপনার 3বার টাচ করছে, তার মানে হচ্ছে এই ট্রেন লাইনটা খুবই স্ট্রং, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা এখান থেকে হচ্ছে যে আপনার বাইরের জন্য প্ল্যান করতে পারি। যদি মার্কেট হচ্ছে যে এই ওয়াটার ব্লকটা আছে বা হচ্ছে যে এই সাপোর্টটা আছে, যদি সেটা ব্রেক করে দিত, তাইলে আমরা হচ্ছে যে পরবর্তীতে হচ্ছে যে আপনার এই লেভেল থেকে আবার বাইরের জন্য প্ল্যান করতাম। এখন যদি সে ব্রেক করতে পারে না, তার মানে হচ্ছে যে আমরা এখান থেকে বাইরের জন্য প্ল্যান করব, এই লেভেল থেকে এই লেভেল পর্যন্ত আমরা নেব। যদি এই লেভেল সে ব্রেক করে দেয় তাহলে মার্কেট উপরে চলে যাবে, আর যদি হচ্ছে এই লেভেল ব্রেক না করতে পারে, এখানে যদি আপনার কোনো ইনগলফ এই লেভেলে পাই, তাহলে আমরা পরবর্তীতে আবার সেলের জন্য ফোকাস করব। কারণ কি? কারণ হচ্ছে আমাদের এখান থেকে মার্কেট অলরেডি চোস ক্রিয়েট করে ফেলছে, তো সেই ক্ষেত্রে মার্কেট এখন কারেকশনে যাবে, দেন মার্কেট পরবর্তীতে নিচে আসবে, এখানে আমাদের বস তৈরি হবে। তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে হচ্ছে সেলের জন্য ফোকাস করব। ভাই বুঝছেন এখন? বুঝছি বুঝছি। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে যে গোল্ডে যাই। গোল্ডের উইকলি অ্যানালাইসিস না, উইকলি অ্যানালাইসিস বা হচ্ছে কালকের দিনে গোল্ড কোথায় থাকবে বা কালকের দিনে গোল্ড কি করবে, আমরা যদি ওইটা একটু দেখি তাইলে হচ্ছে যে আমরা যাইতে হবে হচ্ছে উইকলি টাইম ফ্রেমে। উইকলি টাইম ফ্রেমে আসার পর এখানে উইকলি টাইম ফ্রেম যেটা দেখতেছি সেটা হচ্ছে যে আপনার মার্কেট যেখানে আছে এখান থেকে মার্কেট কিছু কারেকশন হবে। কারেকশন হলে কতটুকু পর্যন্ত আসতে পারে, আমরা হচ্ছে যে এই যে রেড কালার যে অ্যাডভান্স ওয়াটার ব্লক আছে, এটা কিন্তু মোমেন্টামের অ্যাডভান্স ওয়াটার ব্লক। সো এই অ্যাডভান্স ওয়াটার ব্লক হচ্ছে 3167 পর্যন্ত মার্কেট কারেকশনে আসতে পারে। দেন কারেকশনে আসে, পরবর্তীতে মার্কেট আবার হচ্ছে যে আপের দিকে যাবে। আর যদি হচ্ছে মার্কেট কোনো কারণে যদি হচ্ছে যে এটা ব্রেক করে দেয়, তাহলে আমরা পরবর্তীতে এই লেভেলটা ধরবো, এটা আমরা এখান থেকে হচ্ছে বাইরের জন্য প্ল্যান করব।
তাহলে হচ্ছে যে এখন যদি আমরা হচ্ছে যে আপনার ডে টাইম ফ্রেমে যাই, তাহলে আমরা ডে টাইম ফ্রেমে কি দেখতে পাচ্ছি? ডে টাইম ফ্রেমে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে মার্কেট মূলত ইম্পালস করছে, তার মানে হচ্ছে এখান থেকে সে কারেকশানে আসবে। এখন আপনারা যদি হচ্ছে যে এন্ট্রি নেন, ট্রেন্ডের পক্ষে যখন এন্ট্রি নিতে যাবেন তখন হচ্ছে যে আপনার এই লেভেলটা ড্র করবেন, মার্কেট যখন এখানে আসবে এখান থেকে আপনি বাইরের জন্য প্ল্যান করবেন, ঠিক আছে। আর যদি হচ্ছে যে এখান থেকে আপনি সেলের জন্য প্ল্যান করতে পারেন, সেক্ষেত্রে আপনার হচ্ছে যে লোয়ার টাইম ফ্রেম আছে, আপনার হচ্ছে যে H1 টাইম ফ্রেম, যদি এখান থেকে ভালো কোনো কনফার্মেশন পান তাহলে আপনি সেলের জন্য ফোকাস করতে পারেন। তাহলে আমরা যদি H1 টাইম ফ্রেমে যাই, H1 টাইম ফ্রেমে হচ্ছে যে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে মার্কেট পর্যায়ক্রমে হচ্ছে যে আপনার আপ ট্রেন্ডের দিকে যাচ্ছে। এখন এখানে আমাদের ক্যান্ডেলগুলো দেখতে হবে। যদি ক্যান্ডেলটা হচ্ছে যে আপনার এই যে এইখানে যে লেভেলটা আছে, এই হাইটা আছে, এই হাইতে যদি হচ্ছে যে মার্কেট গিয়ে যদি হিট করে, এই যে আপনার এই ক্লোজিংয়ে মার্কেট এখান থেকে গিয়ে যদি এখানে হিট করে, তাহলে পরবর্তীতে আমরা এখান থেকে সেলের জন্য ফোকাস করব। আর যদি এই যে মানে আপনার একটা কথা একটু ক্লিয়ার নেন, আপনার প্রত্যেকটা ক্যান্ডেলের মানে লো আর হচ্ছে যে হাই, মানে লো মানে ওপেনিং আর হচ্ছে যে ক্লোজিং, প্রত্যেকটা ক্যান্ডেলের ওপেনিং আর ক্লোজিং হচ্ছে কি একটা একটা সাপোর্ট, একটা একটা রেজিস্ট্যান্ট। ওপেনিং আপনার বুলিশ ক্যান্ডেলের ক্ষেত্রে ওপেনিং এর জায়গা আছে হচ্ছে কি আপনার সাপোর্ট, আর ক্লোজিং এর ক্ষেত্রে হচ্ছে মানে ক্লোজিং এ আছে হচ্ছে যে রেজিস্ট্যান্ট। তার মানে আপনি এটা সহজভাবে বুঝতে হবে, প্রত্যেকটা ক্যান্ডেল সিঙ্গেল ক্যান্ডেল, জাস্ট সিঙ্গেল ক্যান্ডেল, প্রত্যেকটা ক্যান্ডেলের হচ্ছে যে আপনার ওপেনিং আর হচ্ছে যে ক্লোজিং এ আছে কি আপনার একটা সাপোর্ট, একটা রেজিস্ট্যান্ট আছে। যদিও আমরা সাপোর্ট আর রেজিস্ট্যান্ট ধরে ট্রেড করি না, আমরা অন্য থিওরিতে ট্রেড করি, তো সেক্ষেত্রে আপনাদেরকে এটা জানার জন্য জাস্ট বলা। এখন মার্কেট যদি হচ্ছে যে আপনার এই লেভেলে গিয়ে এখানে গিয়ে যদি আপনার হিট করে, এখানে গিয়ে যদি হিট করে, তাহলে আমরা এখান থেকে পর্যায়ক্রমে আবার ডাউনের জন্য আমরা এন্ট্রি নিতে পারি, এই লেভেল থেকে আমরা এন্ট্রি নিতে পারি। এখন এখান থেকে এন্ট্রি নেওয়ার কারণটা যেটা, সেটা হচ্ছে যে আমাদের যে হায়ার টাইম ফ্রেম আছে, হায়ার টাইম ফ্রেম বলতেছে মার্কেট কারেকশানে আসবে। তো সেক্ষেত্রে কারেকশানে মার্কেট আসবে, তাইলে আমরা এখান থেকে হচ্ছে যে এন্ট্রি নিতে পারি। এখন আমরা যদি এখান থেকে এন্ট্রি নেই, তাইলে হচ্ছে যে আমরা যেটা করব সেটা হচ্ছে যে দেখেন এখান থেকে আমরা সেলের জন্য এন্ট্রি করতে পারি। দেন এখানে আবার আরেকটা প্রবলেম মার্কেটে ক্রিয়েট করছে, সেটা হচ্ছে যে এখানে কিন্তু অলরেডি ইনগলফ করে দিছে, ঠিক আছে। যদি এখানে স্ট্রং কোনো লেভেল নেই কিন্তু তারপরও ইনগলফ করে দিছে, কারণ মার্কেট এই উপরের যে লেভেলটা সেটা ভেঙে ফেলবে। মার্কেট এখন এই সাপোর্ট মানে এই রেজিস্ট্যান্ট থেকে যদি হচ্ছে যে আপনার রিজেকশন নেয়, এই রেজিস্ট্যান্ট থেকে যদি মার্কেট রিজেকশন নেয়, রিজেকশন নিয়ে যদি হচ্ছে যে আপনার এই রেজিস্ট্যান্ট থেকে যদি রিজেকশন নেয়, রিজেকশন নিলে আমরা এখান থেকে ক্যান্ডেলের মুভমেন্ট বুঝে আমরা এখান থেকে সেলের জন্য ফোকাস করব। আর যদি হচ্ছে যে মার্কেট এই লেভেল পর্যন্ত আসার পরে দেন এখান থেকে আমরা বাইয়ের জন্য ফোকাস করতে পারবো। আর এখানে মূলত একটা বিষয় হচ্ছে যে মার্কেটটা মোটামুটিভাবে একটু হিবিজিবি লাগায় রাখছে, দেন হচ্ছে যে ওরকমভাবে যেই ক্যান্ডেলের যেই মানে H1 টাইম ফ্রেমের যেই ক্যান্ডেল আছে, আমরা ওই ক্যান্ডেল দেখে ওরকমভাবে ভালো কোনো প্রেডিকশন করতে পারতেছি না, ঠিক আছে। কারণ এখানে দেখেন আপনার মার্কেট সরাসরি আপনার উপরে উঠতেছে, কোনো কারেকশন নেই, কোনো কিছু নেই। তো সেক্ষেত্রে আমাদের আগামী সপ্তাহে যেটা হবে সেটা হচ্ছে যে আমরা ওরকমভাবে প্রেডিকশন করতে পারতেছি না যে মার্কেট আগামী সপ্তাহে কোন দিকে থাকবে। কিন্তু আমাদের হায়ার টাইম ফ্রেম কি বলতেছে, হায়ার টাইম ফ্রেম বলতেছে মার্কেট কারেকশনে আসবে। তার মানে যদি হায়ার টাইম ফ্রেমে মার্কেট কারেকশনে আসে, তার মানে হচ্ছে আমরা সেলের দিকে ফোকাস রাখতে হবে, ঠিক আছে। এখন যদি হচ্ছে যে মার্কেট এখান থেকে যদি আপনার হচ্ছে যে এই যে এখান থেকে যদি সরাসরি মার্কেট এখানে ড্রপ করে যদি এই লেভেল পর্যন্ত আসে, তাইলে আমরা এখান থেকে হচ্ছে যে আবার বাইয়ের জন্য প্ল্যান করব, ঠিক আছে। আর যদি হচ্ছে যে এই লেভেলটা যদি সে ব্রেক করে দেয় তাহলে আমরা পর্যায়ক্রমে সেলের দিকে ফোকাস করব। ভাই আপনারা বুঝছেন বিষয়টা? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। যদি আমরা হচ্ছে যে হায়ার টাইম ফ্রেমগুলোর অবস্থা একটু মানে নাজেহাল, আমাদের হচ্ছে যে হায়ার টাইম ফ্রেম বলতেছে যে সেলের দিকে আসবে, দেন হচ্ছে যে H1 টাইম ফ্রেমে আমরা ওরকমভাবে ভালো কোনো পজিশন পাচ্ছি না, তাহলে চলেন আমরা 15 মিনিট টাইম ফ্রেমে যাই। 15 মিনিট টাইম ফ্রেমে গিয়ে আমরা দেখি যে এখানে মার্কেট কোনো পজিশন আমাদেরকে দিচ্ছে কিনা, ঠিক আছে। দেখেন আমরা ওখানে যেটা ড্র করে আসছি, আমাদের এই 15 মিনিট টাইম ফ্রেমে কিন্তু সেম বিষয়। এখানে আমরা কি পাচ্ছি, আমাদের একটা ওয়াটার ব্লক পাচ্ছি, তাই না? দেখেন
এখানে আমরা হচ্ছে যে একটা ওয়াটার ব্লক পাচ্ছি, দেন আমাদের এখানে হচ্ছে যে একটা ওয়াটার ব্লক পাচ্ছি, এই হচ্ছে ওয়াটার ব্লক, আর এটা হচ্ছে মার্কেটের হায়ার হাই। সো মার্কেট হায়ার হাই যদি মার্কেট ঢুকে তাহলে ওখান থেকে যে কোনো একটা রিয়েকশন দেবে, এটা স্বাভাবিক বিষয়। যদি মার্কেট হচ্ছে যে এই লেভেলটাতে আসে তাহলে আমরা এখান থেকে সেলের জন্য ফোকাস করতে পারি, ঠিক আছে। তবে অবশ্যই আমরা ছোট লটে ট্রেড করার ট্রাই করব। আর যদি হচ্ছে যে মার্কেট এখান থেকে মার্কেট যদি হচ্ছে যে ড্রপ করে তাহলে আমরা এতটুকু পর্যন্ত টিপে নিতে পারি, ঠিক আছে। তারপরে পরবর্তীতে মার্কেটের অবস্থা দেখে আমরা পরবর্তীতে আবার বাইয়ের জন্য প্ল্যান করব। তবে এখানে আমরা অবশ্যই হচ্ছে যে বাইয়ের দিকে ফোকাস বেশি রাখবো, সেলের দিকে আমাদের ফোকাসটা কম থাকবে, ঠিক আছে। তাইলে আমরা যেটা অপেক্ষা করব যে মার্কেট কখন হচ্ছে যে আপনার এই লেভেলটাতে ঢুকে, এখানে যে লেভেলটা আছে এটা যদি আমি একটু বলি, তাইলে হচ্ছে যে এটার লেভেল হচ্ছে যে 3244, ঠিক আছে। এখন আছে মার্কেট আছে হচ্ছে যে 3237 ভিতরে, দেন আমাদের হচ্ছে যে 3244। যদি এই লেভেলে ঢুকার পর যদি আমাদেরকে কোনো প্রকার ইনগলফ কোনো ক্যান্ডেল দেয় তাহলে আমরা এখান থেকে হচ্ছে যে আপনার বাইয়ের জন্য সেলের জন্য প্ল্যান করব, হ্যাঁ, বেয়ারিশ যদি কোনো ইনগলফ দেয়। তারপরে আসেন যে এখন আমরা ভাই বাইয়ের জন্য প্ল্যান করব কোথা থেকে? বাইয়ের জন্য প্ল্যান করব হচ্ছে যে এই লেভেল থেকে। এখন এই লেভেল থেকে আমাদের মানে হচ্ছে যে বাইয়ের জন্য প্ল্যান করার কারণটা কি? কারণটা হচ্ছে যে এটা একটা মোমেন্টাম ছিল, ঠিক আছে। এটা হচ্ছে যে একটা মোমেন্টাম ছিল, আর এখানে মূলত হচ্ছে যে স্ট্রং একটা সাপোর্ট লেভেল আছে, ঠিক আছে। এখানে স্ট্রং একটা সাপোর্ট লেভেল আছে। এখন মার্কেট হচ্ছে যে আমরা এখানে কয়টা সেটআপ পেলাম? দুইটা পেলাম। এই লেভেল থেকে হচ্ছে আমরা সেলের দিকে আসবো, আর মার্কেট যদি এই লেভেলে হিট না করে দেন সরাসরি হচ্ছে যে আপনার এই লেভেলে এসে হিট করে তাহলে আমরা এখান থেকে বাইয়ের জন্য প্ল্যান করব, ঠিক আছে। বুঝতেছেন সবাই? ভাই হ্যাঁ ভাই, বুঝতে পারছি ভাই। আর যদি হচ্ছে যে মার্কেট এই লেভেলটা যদি সে ব্রেক করে দেয় তাইলে পরবর্তীতে আমরা আবার এখান থেকে হচ্ছে যে বাইয়ের জন্য প্ল্যান করব। দেখেন ফরেক্সটা একদম সহজ যদি আপনি একটু থিওরিগুলো বুঝতে পারেন। এইখান থেকে যদি মার্কেট হচ্ছে যে আপনার এরকম হয় যে মার্কেট উপরের যে লেভেলটা আছে এটা যদি সে ব্রেক করে দেয় এই লেভেলটা, তাহলে আমরা পরবর্তীতে এই লেভেল থেকে হচ্ছে যে বাইয়ের জন্য আবার প্ল্যান করব, ঠিক আছে। তার মানে হচ্ছে যে আমাদের এখানে সেলিং জোন পাইছি হচ্ছে মাত্র আমরা একটা, আর হচ্ছে বাইং জোন পেলাম হচ্ছে যে দুইটা, ঠিক আছে। এখানে একটা বাইং জোন আর এটা হচ্ছে যে আমাদের আরেকটা বাইং জোন। দেন পরবর্তীতে যদি মার্কেট হচ্ছে যে এই লেভেলটারও ব্রেক করে দেয়, যে এটাও মার্কেট ব্রেক করে দিল, তাইলে আমরা পরবর্তীতে হচ্ছে যে আপনার এই লেভেল থেকে আমরা বাইরের জন্য প্ল্যান করব। দেন আমাদের টিপি থাকবে হবে কোথায়? টিপি থাকবে হচ্ছে যে সরাসরি এই লেভেলে টিপি থাকবে, হ্যাঁ। আমাদের এখান থেকে বাইরের জন্য প্ল্যান করব, আমাদের টিপি থাকবে হচ্ছে যে এই লেভেল পর্যন্ত। আর হচ্ছে যে আপনারা এখান থেকে বাইরে যেই প্ল্যানগুলো করবেন এই লেভেল থেকে, দেন এই লেভেল থেকে উপরে তিনটা লেভেল থেকে বাইরের প্ল্যান করলে আপনি সরাসরি ফোকাস দিবেন কোথায়? আপনার এই যে উপরে যে হায়ার যে লেভেলটা আছে এই লেভেলে আপনি সরাসরি ফোকাস দিবেন, ঠিক আছে। আপনার 3244 লেভেল পর্যন্ত আপনার বাইরের আপনার এন্ট্রি থাকবে, টিপি থাকবে, ঠিক আছে। তারপরে দেখেন যে যদি আমরা হচ্ছে যে এখান থেকে যদি আমরা হচ্ছে যে এখন সেলের দিকে একটু ফোকাস করি তাহলে আমরা সেলের জন্য এখানে একটা সেটআপ পেলাম। দেন এখানে যদি মার্কেট আরেকটা যে মার্কেট হচ্ছে সরাসরি এখান থেকে মার্কেট ড্রপ করে দিল, নিচে ড্রপ করে দিল, হ্যাঁ। তাইলে আমরা এরকম যদি হয় তাইলে আমরা কি করব? এখানে অপেক্ষা করব যে মার্কেট কখন আবার হচ্ছে যে উপরের এই লেভেলে গিয়ে হিট করে, ঠিক আছে। যখন এগুলো ব্রেক করে দেবে তখন অলরেডি মার্কেট স্ট্রাকচার তৈরি হয়ে যাবে, চোজ হয়ে যাবে, বস হয়ে যাবে, ঠিক আছে, অ্যাডভান্স চোজ হয়ে যাবে। যখন সে আবার হচ্ছে যে এখান থেকে যখন আপনার এই উপরের লেভেলে গিয়ে হিট করবে, এখান থেকে হচ্ছে যে উপরের এই লেভেলটার দিকে হিট করবে, তখনই হচ্ছে যে আমরা এখান থেকে আবার সেলের জন্য প্ল্যান করব, ঠিক আছে। যদি এরকম হয় মার্কেট, তাইলে আমরা আগামী সপ্তাহে হচ্ছে যে আমরা মূলত আগামী সোমবার আমরা এখানে যে সেটআপ পেলাম সেটা হচ্ছে যে এই লেভেল থেকে হচ্ছে আমরা সেলের জন্য ফোকাস করব। দেন পরপর হচ্ছে তিনটা লেভেল আছে, তিনটা লেভেল থেকে আমরা হচ্ছে বাইরের জন্য প্ল্যান করব। আমাদের লাস্ট টার্গেট থাকবে হচ্ছে যে এই লেভেলটা, হ্যাঁ, 3244। আর যদি মার্কেট এখান থেকে হচ্ছে যে এরকম হয়, এখান থেকে মার্কেট এই লেভেলটা ব্রেক করে দেয়, তখন আমরা এটার একটা ওয়াটার ব্লক হিসেবে মার্ক করব। পুনরায় যখন সে কারেকশানে যাবে দেন আমরা এখান থেকে পরবর্তীতে ডাউনের জন্য এন্ট্রি করার ট্রাই করব। আমাদের লাস্ট টার্গেট থাকবে হচ্ছে যে এটা কত? 3190। তো এই ছিল হচ্ছে যে আমাদের গোল্ডের আর হচ্ছে যে বিটিসি এর অ্যানালাইসিস।
আপনারা যারা এখন ক্লাসে আছেন আপনারা কি বুঝতে পারছেন বিষয়টা ভাই? বলেন, কথা বলেন। এটা তো সবটাই ভাই, বুঝতে 15 পারছি। মিনিটের না টাইম ফ্রেমটা ভাই? হ্যাঁ, এটা 15 মিনিট টাইম ফ্রেম ভাই। হ্যাঁ ভাই, বুঝতে পারছি। কারো কোনো সমস্যা এটা নিয়ে? এখন তো ভাই ইজি লাগে। 15 মিনিট টাইম আমাদের মোটামুটি এখন practice করতে হবে। বুঝি, কিন্তু ভাই 1 ঘন্টা যখন আমি খুঁজি তখন তার এন্ট্রি পয়েন্ট পাওয়া যায় না। আপনার 1 ঘন্টায় আপনি এন্ট্রি পয়েন্ট পাবেন না। আপনার হচ্ছে যে 15 মিনিটে দেখতে হবে। আমরা 1 ঘন্টা তো অপেক্ষা করব, একটা ক্যান্ডেল যখন হবে দেন আমরা 15 মিনিটে তখন ওখান থেকে কনফার্মেশন নিয়ে তারপর এন্ট্রি করব। আপনাদের মেইন ক্লাসে এগুলো দেখানো হবে। আর এই ভিডিওটা মূলত আমি ইউটিউবে আপলোড দেবো, এখনই দিয়ে দেবো। আপনার হচ্ছে যে ওই কালকের জন্য হয়তো আমি সকালের বেলা সময় পাবো না এন্ট্রি দেওয়ার জন্য, অ্যানালাইসিস দেওয়ার জন্য। তো সকালেরা পাবলিশ করে দেবো। আপনারা যারা হচ্ছে যে দেখেন নাই বা লাস্টে আসছেন একটু ভিডিওটা দেখে নিন। তো এটা